অবশেষে দেশের প্রধান বিচারপতি বদলে সিলমোহর। অবশেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বদলে সিলমোহর। এবার গেল প্রস্তাব কেন্দ্রে। চন্দ্রচূড় যুগের অবসানের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন জাস্টিস খান্না, বিচারপতি সঞ্জীব খান্না, যিনি একাধিক নির্দেশে গোটা রাজ্যে গোটা দেশে ইতিহাস তৈরি করেছেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই মুহূর্তে প্রধান বিচারপতির পদে রয়েছেন। প্রধান বিচারপতির পদে থেকে তার সবথেকে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ঐতিহাসিক নির্দেশ সম্প্রতি রাজ্যের এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ। আর এই নির্দেশের পরপরই কিন্তু বেজে গেল বিচারপতি সঞ্জীব খান্নার বিদায় ঘণ্টা। অবশেষে সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির সুপারিশ। প্রধান বিচারপতি বদল হতে চলেছে সুপ্রিম কোর্টে, এমনই কিন্তু খবর উঠে আসছে। দেশের পরবর্তী প্রধান বিচারপতিকে কেন্দ্রের কাছে ইতিমধ্যেই সুপারিশ পাঠিয়ে দিলেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। দেশের 51তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই ওরফে BR গাভাই। বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার নাম সুপারিশ করেছেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে। সরকারের তরফে নামের উপর সিলমোহর পড়লে আগামী 14ই মে দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিতে চলেছেন BR গাভাই। তবে মাত্র 6 মাসেই প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন তিনি, অর্থাৎ 6 মাসই তার কিন্তু প্রধান বিচারপতি হিসাবে মেয়াদ থাকবে তাঁর, কারণ চলতি বছরের নভেম্বর মাসেই তাঁর অবসর নেওয়ার কথা। নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি আসনে যিনি আসীন থাকেন নিজের উত্তরসূরির নাম তিনি সরকারের কাছে সুপারিশ করেন। সেই মতোই বিচারপতি গাভাইয়ের নাম সুপারিশ করেছেন বর্তমান CJI সঞ্জীব খান্না। তার সুপারিশে অনুমোদন মিললে বিচারপতি KG বালাকৃষ্ণনের পর বিচারপতি গাভাই দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হবেন। 2007 সালে প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পান KG বালাকৃষ্ণন। আগামী 13ই মে অবসর নিতে চলেছেন বর্তমান CJI জাস্টিস খান্না। তারপরই শপথ নিতে চলেছেন বিচারপতি গাভাই। মহারাষ্ট্রের অমরাবতীতে পৈতৃক ভিটে বিচারপতি গাভাইয়ের। 1985 সালে ব্যারিস্টার রাজা ভোসলের অধীনে কাজ শুরু করেন। 1987 থেকে 1990 সাল পর্যন্ত নিজে প্র্যাকটিস করেন। বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চেই মূলত মামলা থাকত তাঁর। সাংবিধানিক আইন এবং প্রশাসনিক আইন সংক্রান্ত মামলা দেখতেন। পরবর্তী সহকারী সরকারি কৌশলী এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসাবে নাগপুর বেঞ্চেই দায়িত্ব পান। 2005 সালে স্থানীয় বিচারপতি হন বম্বে হাইকোর্টের। 2019 সালে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে নিযুক্ত হন। সুপ্রিম কোর্টে একাধিক ঐতিহাসিক মামলার রায়ে যুক্ত ছিলেন বিচারপতি গাভাই। 2016 সালে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের নোটবন্দির সিদ্ধান্ত বহাল রাখা থেকে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করার যে রায় আসে তার অংশ ছিলেন তিনি। অতি সম্প্রতি বুলডোজার শাসন নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দেয় সেই বেঞ্চেও ছিলেন বিচারপতি গাভাই। রাতারাতি মহিলা শিশু বয়স্কদের রাস্তায় এনে দাঁড় করানো নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করেন এই মামলায় বিচারপতি গাভাই। বুলডোজার নামিয়ে সাধারণ মানুষের ঘর ভেঙে দেওয়ায় যে চল শুরু হয়েছে তা নিয়ে দুঃখ প্রকাশ করে হিন্দি কবিতাও শোনান বিচারপতি গাভাই। হিন্দি কবি প্রদীপের লেখা কবিতার দুছত্র শুনিয়ে বিচারপতি গাভাই বলেন, अपना घर हो अपना आंगन हो इस ख्वाब में हर कोई जीता है। इंसान के दिल की ये चाहत है कि एक घर का सपना कभी ना टूटे। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে এবার কিন্তু চন্দ্রচূড় যুগের অবসানের পর অবসান হতে চলেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার যুগের। একেবারে ঐতিহাসিক রায় দিয়ে গেলেন। এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে বিচারপতি সঞ্জীব খান্না, যে রায়ে কিন্তু গোটা দেশ জুড়ে একটা হইচই শুরু হয়ে গেছে। গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থায় রীতিমতো শোরগোল পড়ে গেছে, কারণ শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলি ধুঁকছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বিচারপতি সঞ্জীব খান্নার এই নির্দেশ নিয়ে বারবার ফুঁসে উঠেছেন, কিন্তু তারপরেও প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে একেবারে কারণ হিসাবে দেখিয়ে বিচারপতি সঞ্জীব খান্না কোনো রেয়াত করেননি, কারণ যোগ্য অযোগ্য বাছাই করতে পারেনি রাজ্য সিবিআই, তাই গোটা প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি, বারবার জানিয়েছেন। একেবারে তার যে বিচারপতি থাকাকালীন তিনি একাধিক ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন, সেই বিচারপতি প্রধান বিচারপতির পদে নিজের 6 মাসের মেয়াদ শেষ করে অবসর নিতে চলেছেন আগামী 13ই মে একেবারে অবসান হতে চলেছে সঞ্জীব খান্না যুগের। প্রধান বিচারপতির পদে আগামী 6 মাসের জন্য আসীন হতে চলেছেন বিচারপতি বি.আর. গাভাই। বিচারপতি বি.আর. গাভাইয়ের নাম সুপারিশ করে দিলেন অবশেষে বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। যেমনটা প্রাক্তন প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড় তিনি বর্তমান প্রধান বিচারপতির নাম সুপারিশ করে গিয়েছিলেন সুপ্রিম কোর্টের রীতি অনুযায়ী, এবারেও কিন্তু অন্যথা হলো না। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসেই কিন্তু ভুল বদলে দিয়েছিলেন এবং মামলার দ্রুত নিষ্পত্তিতে বড় পদক্ষেপ নিয়েছিলেন। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না থাকাকালীন আরও একটি গুরুত্বপূর্ণ মামলা উঠতে চলেছে, ডিএ মামলা সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জীব খান্না অবসরের আগে কি এই ডিএ মামলাও নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টে? বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে কিন্তু এই মামলাটিকে একেবারে টপ অফ দ্য বোর্ড, একেবারে সামনের দিকে রাখার কিন্তু একটা নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই কি হতে চলেছে, ডিএ মামলার নিষ্পত্তিও কি তার সময়কালই হবে? এবং এসএসসি চাকরি বাতিলের পর রিভিউ পিটিশন দাখিল করবে রাজ্য, সেই রিভিউ পিটিশনের দাখিলও কি তার সময়কালে হবে, নাকি নতুন প্রধান বিচারপতি বি.আর. গাভাই শপথ নিলে 14ই মের পর রাজ্য রিভিউ পিটিশন দাখিল করে এসএসসি চাকরি বাতিল নিয়ে? কি হতে চলেছে আগামী দিনে? বিচারপতি বি.আর. গাভাইয়ের নাম ইতিমধ্যেই গেল সুপারিশ হিসাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অবশেষে। আর কিছু দিনের মধ্যেই, আর হাতে কিন্তু 1 মাসও নেই, বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্নার অবসর নিতে চলেছেন এবং নয়া প্রধান বিচারপতি দায়িত্ব নিতে চলেছেন দেশের প্রধান বিচারপতি হিসাবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি বি.আর. গাভাই। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যুগের অবসান, আগামী বিচারপতি বি.আর. গাভাই তিনি সুপ্রিম কোর্টে এসে কী পদক্ষেপ নেন বিভিন্ন মামলার ক্ষেত্রে, যেগুলি দীর্ঘদিন ধরে চলছে, সেই মামলাগুলির নিষ্পত্তিতে সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।